না বোধক আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে এই ফায়দাটা হইতো না। তোমার ইবাদত করি হইতে পারে আরো করি। যেমন মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকীদা আমলে জড়িত, অধিকাংশ তাদের সংখ্যা বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা পীরপন্থী, মাজারপন্থী, তারা আল্লাহর ইবাদত করে আর মাজারও সিজদা করে, কোরবানি করে, কোরবানির সময় আল্লাহর জন্য, আর যতগুলি ওরস লাগে সেখানে জবাই করে বাবার জন্য। আল্লাহ এটাকে ইসলাম বলেনি, এটি কি ইবাদত বলা হয়নি, এটাকে শিরিক বলা হয়েছে। শিরিক মানে কি? শরীক করা, কাউকে অংশীদার বানানো। যদি আপনার ব্যবসাতে কেউ শরীক থাকে, তাহলে আপনি একক মালিক না, সেখানে আরো কেউ শরীক আছে, তাই না? ইবাদতে যখন ভাগাভাগি করবেন, যে নামাজের সিজদা আল্লাহর জন্য, আর তাজিমের সিজদা, সম্মানের সিজদা মুরব্বিদের জন্য, সিজদায়ে সালামি, সিজদায়ে সালামি, ওটা সিজদায়ে সালামি। বুঝি ইবাদতের সিজদা নামাজের ভিতরে, ওটা আল্লাহর জন্য। আর বাকি মাজারে যারা সিজদা করছি, ওটা ওলিয়া আউলিয়া তাজিমের সিজদা করছি। এই যে ভাগ করে দিলেন, সুতরাং আপনার মধ্যে তাওহীদ মানে তাওহীদ আহাদ থেকে, ওয়াহিদ থেকে একত্ব নেই। কি আছে? বহুত্ববাদ আছে, মানে শিরক আছে। তাহলে আপনার আমলগুলি ইবাদত নয়, আপনার আমলগুলির নাম হচ্ছে শিরক। আগে নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসাইল, হালাল হারাম জানার আগে আপনাকে জানতে হবে যে আল্লাহর একত্ব কি, যার নাম তাওহীদ আরবি ভাষায়, আর বহুত্ববাদ কি, যার নাম হচ্ছে শিরক, শরীক করা। পুরোপুরি শিরক থেকে মুক্ত হইতে হবে। বাতিলকে না করার নাম হচ্ছে শিরক, মুক্ত হওয়া। সমস্ত বাতিলকে আপনি না করছেন, আপনি নাকচ করছেন, অস্বীকার করছেন। আর তারপরে আপনি আপনার অন্তরে, কলবে, মস্তিষ্কে কি বসাবেন? আল্লাহর একত্ব, তাওহীদকে বসাবেন, আপনি সুপ্রতিষ্ঠিত করবেন। এটির নাম হচ্ছে ইসলাম। আর এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা মানে কি? যে বলবেন হাত তুলেন। লা ইলাহা মানে কি? না, আল্লাহ ছাড়া দেখে বল, লা ইলাহা শুধু বলেছি, নাই কোনো মাবুদ। আচ্ছা, নাই কোনো মাবুদ কেউ যদি বলে, তো মুসলিম না কাফের? এই জন্য এটা ইসলামের কালেমা না, কিন্তু অর্ধেক। কিন্তু এই অর্ধেক এক নম্বরে, নেই কোনো মাবুদ, নেই দরগা, নেই দুর্গা, নেই খ্রিস্টানদের তৃতীয়বাদ, নেই তো হিন্দুদের এই বহুত্ববাদ নেই, মাজার পূজারীদের বহুত্ববাদ নেই। বোঝা গেছে? আল্লাহর পুত্র নেই, ওজাইর আল্লাহর পুত্র নয় যেমন ইহুদিরা বলছে, ঈসা আল্লাহর পুত্র নয় যেমন খ্রিস্টানরা বলছে, বৌদ্ধরা যেমন বৌদ্ধরই পূজা শুরু করেছে, নেই, এইসব বাতিল নেই, এসব নেই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া। লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, মানে সত্য উপাস্য নেই। বাতিল তো আছে, বাস্তবকে তো অস্বীকার করা যাবে না। হিন্দুরা তো মূর্তি পূজা করছে, মাজারিরা তো মাজারে সিজদা করছে, সেটাই তার উপাসনা। তারা তো আল্লাহর সাথে ইয়া গাউস, ইয়া খাজা ডাকছে, কিন্তু সেটা কি নয়? সত্য নয়। সেটা কি? মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম সেটা। লা ইলাহা মানে সত্য মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর বাকি সমস্ত কিছু যার ইবাদত হচ্ছে সেগুলি হচ্ছে বাতিল। কোরআনের দুটো আয়াত রয়েছে, সূরা হজে রয়েছে আর সূরা লোকমানে রয়েছে। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহ হচ্ছেন হক। হক মানে সত্য, তিনি সত্য মাবুদ, তিনি সবকিছুর মালিক, সুতরাং ইবাদত হবে তার। তিনি সবকিছুর দাতা, সুতরাং সমস্ত আমাদের ইবাদত বন্দেগী হবে একমাত্র তার জন্য।